হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইটস মি শাহাবুদ্দিন, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিয়াস ব্লগ। আর আমি চলে আসছি তোমাদের মাঝে দ্বিতীয় নম্বর ব্লগ নিয়ে। আর আজকে চলে গেছিলাম কাজে, আর সেইখানে যে সর্বপ্রথম ব্যাচ খুঁজতে লেগে গেছি। আর আমি এই দিক দিয়ে একটা ব্যাচ খুঁজেও ফেলেছি, আর মনিরুল ভাই ওইখানে একবার ভুল হয়েছে তো আরেকবারও খুঁজতে গেছে। তো দেখো, ব্যাচ খোঁজা সম্পূর্ণ শেষ, আর এই মুহূর্তে আমার হাত পায়ে পুরো বালি বালি হয়ে গেছে। কি কষ্ট তাই না করছি, কারণ কষ্ট হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণ ইট বের হয়েছে। এখানে আগে একটা কাজ করা ছিল, সেইখান থেকে ইট বের হয়েছে। মনিরুল ভাই হাঁপিয়ে গেছে অলরেডি, আমিও হাঁপিয়ে গেছি। তো বেশি কথা না বলি, এখন চলে যাব অন্য একটা কাজে। তার আগে দেখিয়ে নিই তোমাদের কত সুন্দর হয়েছে আমাদের ব্যাচ খোঁজা। দেখো কত পরিমাণ ইট বের হয়েছে এখান। এরপর বালিটা ফেলে দিয়ে আমরা এখন মুড়ি খাচ্ছি। বাড়িওয়ালা মামি আমাদেরকে মুড়ি দিয়েছে, আমরা এখন সেই মুড়ি খাচ্ছি। দুপুরের নাস্তা করছি, 11টার দিকে নাস্তা দেয়, সেই নাস্তা দিচ্ছে মামি, তাই সেই নাস্তা বসে বসে মুড়ি খাচ্ছিলাম। তারপর আর কি, নাস্তা খাওয়া শেষে চলে আসলাম ইট নিতে, কারণ ইট তো নিতেই হবে। 300 ইটের গাঁথনি আছে ওখানে, এক বস্তা বালি ফেলেছি, তার জন্য ইট নিতে হবে। তো মাথায় করে 9খান করে 11খান করে ইট নিই আমি, কারণ ছোটো মানুষ, চিকন মানুষ, শরীর স্বাস্থ্য নাই আমার, বুঝতেই পারছো, এই জন্যে ইট কম নিই। অন্য অন্যরা আছে 13খান 14খান করে ইট নেওয়া। তো ইট নিয়ে চলে যাচ্ছি মনিরুবার কাছে। তো ইট নিয়ে যে এখন ওইখানে ফেলে দিতে হবে, যে এখন ইটটা ফেলেও দিলাম, ফেলে দিয়ে এখন ইটগুলো সাজিয়ে দিতে হবে, না হলে মিস্ত্রি গাঁথবে কী করে। এই জন্য সহজ করার জন্য ইটটা গাঁথতে পারবে যাতে, সেজন্য আমি এখানে ইটগুলো সাজিয়ে দিচ্ছি যাতে তার সহজ হয়, আমাকে বারবার ডাকতে না হয়। এই জন্য তাকে ইটগুলো আগিয়ে দিলাম। এবং দেখো আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ। এই সাইডে গাঁথা হয়ে গেছে, মনিরুল ভাই ওই সাইডে গাঁথছে, আমি এই করে চলে আসছি। গেছিলাম একটু ওই সাইডে, তারপরে এসে ভিডিও করতেছি। দেখো লুকিয়ে লুকিয়ে, আর ওইখানে বালি মাখা আছে, এখন ওইখানে বালি লাগবে। মনিরুল ভাই বালি দেওয়ার কথা বলছে, তাই চলে যাবো এখন বালি আনতে। তো এখানে বালি মাখানো ছিল না, তার জন্য আমি এখানে অল্প কিছু বালি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলে এখানে কিভাবে দিব, এই জন্য আমি বালিতে পানি দিয়েছিলাম। বালিটা একটু শক্ত শক্ত ছিল, তার জন্য বালিতে একটু পানি দিয়ে এখানে আমি মাখিয়ে নিলাম, এবং তারপর আমি মনিরুল ভাইকে দিতে যাচ্ছি। এখন দেখো বালিটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে আমার, যতটুকু বালি আমি নিয়েছিলাম ততটুকুভাবে বালি মাখা হয়ে গেছে আমার। এই জন্য আমি এখন কোদাল দিয়ে আমি বালিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে উঠাচ্ছি, মনিরুল ভাইকে দিয়ে দিব। এখন তার জন্য কড়াইটা মাথায় করে এখন চলে যাচ্ছি মনিরুল ভাইকে দেওয়ার জন্য। এবং তারপর আর ভিডিও করতে পারিনি, কাজ ছিল, কাজের প্রচুর চাপ, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন দেখো আমাদের গাঁথা প্রায় শেষ। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের দিনের মতো আমরা এই বেলকনিটা গেঁথে চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে আমি জানি, তো কিছু করার নাই। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।